নমস্কার। প্রথমেই একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখুন, বেশি নয়, মাত্র 24 সেকেন্ডের। দেখে নিন, তারপরে বলছি। আমি আমার এডিটার বন্ধুটিকে বলেছি এটাকে একটু স্লো মোশনে করে দেখাতে, যাতে আমি কি বলতে চাইছি সেটা আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। সুতরাং আরও একবার দেখুন, নাও ইন স্লো মোশন। এই ভিডিওটি দেখতে দেখতে আমি হাসবো না কাঁদবো বুঝেই পাচ্ছিলাম না। এই যে সহসা মেসির পিছনে একজন সাদা সালোয়ার কামিজ পরা রমণী ধেয়ে আসছিলেন এবং আরেকটু হলে প্রায় মেসির ঘাড়ে উঠে পড়তেন, তাকে যেভাবে মেসির নিজের দেহরক্ষীরা শুধু কনুই দিয়েই আটকে দিল, এটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে সত্যিই কি এদের সত্যিই কোনো লাজ লজ্জা সম্ভ্রম কিচ্ছু নেই। আমি তো ওই মহিলাকে দেখে প্রথমে চিনতেই পারিনি, চেনার কথাও নয়। পরে শুনলাম ইনি হচ্ছেন আমাদের গ্রেট অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ, এবং এখন টিএমসি দলে এইটা প্রায় কোটার লেভেলে চলে গেছে। স্বামী থাকলে স্ত্রী হবে, স্ত্রী থাকলে স্বামীও হবে, আবার বান্ধবী থাকলে তারাও হবে। কোনো কিছুতেই এইসব ব্যাপারে খুব লিবারাল পার্টি হচ্ছে টিএমসি। আজকে এইটা আপনাদের দেখালাম অন্য কোনো কারণে নয়। যেভাবে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, একদিকে খিল্লি, অন্যদিকে একেবারে জেনুইন ক্রোধ মানুষ যেভাবে ব্যক্ত করছেন, তার সূচি মুখটা ততটা কিন্তু শতদ্রু দত্তের বিপক্ষে নয় যতটা এই বিশ্বাস অ্যান্ড বিশ্বাস কোম্পানির বিরুদ্ধে। আর হবে নাই বা কেন? লোকে 5 সেকেন্ডের জন্য মেসিকে দেখতে পাবে না, অথচ একটার পর একটা ছবিতে দেখা যাচ্ছে তার ভাইয়ের মেয়ে, বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মুখ্যমন্ত্রীর ভাইয়ের মেয়ে, তার পুত্র, এরাই যদি একটা মনে হচ্ছে যেন একটা ফটো অপ হচ্ছে উইথ বিশ্বাস অ্যান্ড ব্যানার্জি ফ্যামিলি, মাঝখানের লোকটার নাম মেসি। একজন তো দেখলাম
অসাধারণ মজা করে বলেছেন যে আচ্ছা সত্যি কি মেসি এসছেন না মেসির ক্লোন, আমরা না ঠিক বুঝতে পারলাম না। সে যাই হোক, এত কাণ্ডের পর এই যে ভদ্রলোক, যিনি আবার লালবাতি হাঁকিয়ে ঘুরে বেড়ান, আমাদের রাজ্যের ক্রীড়াটাকে সর্বনাশ করার দায়িত্ব মুখ্যমন্ত্রী যার উপর ন্যস্ত করেছেন, তিনি দেখলেন গতকাল সাংবাদিকরা যখন বলল এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি, একেবারে মিকি মাউসের মতো গলায় তিনি জবাব দিলেন, তদন্ত শুরু হয়ে গেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। যেমন দল তেমনি নেতা, যেমন দিদি তেমনি ভাই। উনি যখন এই কথাটা বলছিলেন তার বোধহয় 5-7 মিনিট আগে মমতা এই তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন। আর আত্মরক্ষার জন্য একটা ডুবন্ত মানুষ যেমন একটা খড়কুটো পেলেও ধরে ফেলে, এই মন্ত্রীমশাইও দেখলাম তদন্তের আড়ালে নিজের ভূমিকাটা সম্পূর্ণ বেমালুম চেপে গেলেন। প্রথম কথা, এই তদন্ত গতকাল বলেছি, আজও বলছি, ইজ এ হগওয়াশ। আজকে দেখলাম প্রাক্তন বিচারপতি এবং আমাদের নবান্নের সব দুধে আমলারা রবিবারের শীতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভালোই রোদ পোয়াচ্ছেন। কি দেখলেন না দেখলেন জানি না, তাদের সঙ্গে সঙ্গে সম্ভবত এই কমিশন নিযুক্ত একজন ভিডিওগ্রাফারও ছিলেন, যিনিও পটাপট 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 ছবি তুললেন। আপনাদের আমি এই কমিশনের নিট ফল কি হবে সেটা এখন কিঞ্চিত তার ইঙ্গিত দিয়ে দিতে চাই, অবশ্যই যদি সময় পায়। কমিশনের রিপোর্ট আসার বহু আগে যেসব ফুটবল প্রেমী বিক্ষুব্ধ জনতা গতকাল গ্যালারিতে ছিলেন, বিশেষ করে যারা চেয়ার ভেঙেছেন, টেবিল ভেঙেছেন, সম্পত্তি নষ্ট করেছেন, কাউকে কাউকে দেখলাম একটা মস্ত বড় কার্পেট কাঁধে নিয়ে চলে যাচ্ছেন। 10,000 টাকার টিকিট কেটেছিলাম, শুধু তো পলিটিশিয়ানদের মুখগুলো দেখলাম, তাই এটা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা প্র্যাকটিস করব। আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন, বিশেষ করে যাদের ক্লোজ একটা ফোকাস দেখা যাচ্ছে ক্যামেরায়। জানি না, দেখুন, বিনাশকালে মানুষের বিপরীত বুদ্ধি হয়। তো কোনো প্রকৃতিস্থ সরকার আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, নেওয়া উচিত নয়, সেটা পরের কথা। কিন্তু এখানে এমন একটা সরকার আছে যারা প্রতিহিংসা চরিতার্থ করতে দলমার অরণ্যে ঢুকে ও আততায়ীকে খুঁজে আনতে পারে। অনিকেত মাহাতোর কেসটা দেখলেন না? যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন কেউ যদি ভুল করে পাবলিক প্ল্যাটফর্মে বা সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু কথা বলেছেন বা লিখেছেন যেটা রানীমা এবং তার পার্শ্বচরদের পছন্দ হয়নি, সঙ্গে সঙ্গে বাড়িতে হয় চিঠি যাবে, নয় দরজায় কড়া নেড়ে আপনাকে তুলে নিয়ে যাবে। সুতরাং all of you must seek anticipatory bail, এবং সেটা একটা ভারী মজার ব্যাপার হবে। ধরুন আপনারা 200 জন মিলে একসঙ্গে গেলেন,
গিয়ে বিচারককে বললেন, ইন অ্যাপ্রিহেনশন অফ সাচ অ্যান্ড সাচ, হুজুর আমরা সবাই মিলে এসেছি, আমাদের আগাম জামিনের প্রার্থনা দয়া করে মঞ্জুর করুন। বিচারক যদি জিজ্ঞেস করেন, আপনাদের কি মাথা খারাপ হয়েছে, তখন বলবেন বিচারককে খুব সবিনয়, স্যার আমাদের দেখে কি মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে? না রাজ্য পরিচালনা যারা করছেন তাদের সম্পর্কে এই কথাটা প্রযোজ্য? আমরা তো যা গত 15 বছর ধরে বিভিন্ন মানুষকে যেভাবে নিগৃহীত হতে দেখেছি, একেবারে তুচ্ছাতি তুচ্ছ কারণে, সুতরাং আমাদের তো একটা ভয় হওয়া স্বাভাবিক। আমাদের সংসার আছে, বাচ্চা আছে, কাচ্চা আছে, হঠাৎ করে যদি মাঝরাতে পুলিশ এসে তুলে নিয়ে যায় তাহলে তো একটা কেলেঙ্কারি হবে। সেই জন্যই আপনার কাছে আসা। এটা করবেন কি করবেন না সেটা আপনাদের উপর। আমি খালি অবাক হয়ে দেখছি যে একটা মানুষের কাছে দায়বদ্ধ হওয়ার কথা ছিল যে দলের, সেই দলের তরফ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি, তৃণমূলের নাকি একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, যে কমিটির সুপারিশে ওই মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে দল থেকে একেবারে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো শৃঙ্খলা ভঙ্গ হয় না? বিশেষ করে যখন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিজে ঢুকেছেন, ভ্রাতৃবধূকে ঢুকিয়েছেন, ভাইপো ভাইজিদের ঢুকিয়েছেন। মনে হচ্ছে যেন উনি সুরুচি সঙ্গের পুজো দেখবেন বলে বা মণ্ডপে যাবেন বলে অঞ্জলি দিতে সপরিবার সেজেগুজে এসেছেন। একজন মন্ত্রী যখন টেক সো মাচ অফ লিবার্টি, এটাকে কি বলে জানেন? গ্রস অ্যাবিউজ অফ পাওয়ার। আমি বাচ্চাদের বিরুদ্ধে কিছু বলছি না। বাচ্চারা যদি সুযোগ পায় মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার, তাহলে তারা ছাড়ে কখনো? আমারও পুত্র ছিল, কন্যা ছিল, তারাও বড় হয়েছে চোখের সামনে। আমি দেখেছি তাদের নিজেদের ফ্যান্সি আইকন সম্পর্কে কি আবেগ। বাচ্চাদের বিরুদ্ধে আমার একটি শব্দও বলার নেই। ইনফ্যাক্ট কারুর বিরুদ্ধেই কিছু বলার নেই, কারণ এই কমেডি অফ হরার্স এরান না তো, এখানে কমেডি অফ হরার্স। কেউ একবার দলের তরফ থেকে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞেস করবে না যে হাউ কাম আপনি পারলে বোধহয় সুরুচি সঙ্গের কর্মকর্তাদেরও নিয়ে ঢুকতেন? এই কাজ কি আপনি শিক্ষামন্ত্রী ক্রীড়ামন্ত্রী হিসেবে করতে পারেন? আর করেন যদি, তাহলে একটা দল সেন্সারও করবে না? ফরগেট অ্যাবাউট টেকিং অ্যাকশন। এত লোকের সম্বন্ধে জ্ঞান দেন, অমুক করেন তমুক করেন, 4 লাইনের একটা ফেসবুক পোস্ট দেওয়া যায় না সেইং দ্যাট আমরা উই হ্যাভ টেকেন নোটিস of such and such action in the field and the party wants to warn him that he has gone beyond the discipline of any civilized government. এটা এত কড়া লিখবেন না, যাই হোক এটা তো লিখবেন। শুধুই কি বেচারা শতদ্রুকে জেলে পুড়ে আপনাদের পাপস্খলন হবে? সত্যি কথা বলছি, আমি তো শতদ্রুকেও চিনি না, কিন্তু আজকে যারা তাকে খুব ঘনিষ্ঠভাবে চেনে, আমারই পেশার লোকজন, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম।
কথা বলার পরে আমি যা বুঝেছি, অর্থাৎ ল্যাপসেসগুলো কি সেটা তো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করছি, কিন্তু একটা জিনিস এটাও বুঝেছি, যেটা গতকাল আমি কিছুটা না জেনেই বলে দিয়েছিলাম, আজ দেখলাম সেটাই সত্যি। সেটা হচ্ছে একেবারে বলির পাঁঠা করে এই ছেলেটাকে দেখানো হচ্ছে, যাতে বাংলার মানুষ এই বিশ্বাস আর বিশ্বাসের কাণ্ড কারখানা ভুলে যাওয়ার কথা ভাবে। ইনফ্যাক্ট আমার আজকে খুব খারাপই লাগছিল যখন দেখলাম একজন যুবা, তিনি তো এসেছিলেন খারাপ কাজ করতে না, বাঙালির সামনে তাদের স্বপ্নের ফুটবলারকে হাজির করতে। তাকে একটা মুখের উপরে মস্ত বড় ঠোঙা আর চোখের কাছে দুটো ফুটো, মনে হচ্ছিল যেন একটা অ্যানিমেটেড ক্রিয়েচার, দুই হাত ধরে টানতে টানতে দোতলায় নিয়ে যাওয়া হলো, এবং 14 দিন পিসি। আপনি দেখবেন অনেক বড় বড় কেলেঙ্কারিতে সবসময় তদন্তকারী সংস্থা, পুলিশ বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, সবাই প্রাথমিকভাবে 14 দিনের পিসি চায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিচারক কখনো প্রাথমিকভাবে 5 দিনের, কখনো 7 দিনের, এর বেশি দেন না। 14 দিন ধরে একটা ছেলেকে পুলিশ লকআপে রেখে মশার কামড় না খাওয়ালে আপনাদের রসনা তৃপ্ত হচ্ছে না, প্রতিহিংসা তৃপ্ত হচ্ছে না? আর সে কি একাই এর জন্য দুষ্ট? এই যে মন্ত্রীমশাই, তার সঙ্গে গত বেশ কিছুদিন ধরে এই শতদ্রুর রীতিমতো টানাপোড়েন চলেছে। তিনি কতগুলো ফোকটের টিকিট পাবেন তা নিয়ে তিনি এমন একটা দাবি করে বসেছিলেন যে শতদ্রুর মনে হচ্ছিল যে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কেননা আফটার অল তিনি তো এই ইভেন্টটা করছেন ফর এ মার্জিন। এখন যদি হ্যাংলার মতো একজন মন্ত্রী বলেন আমাকে 500 টাকা টিকিট দাও, দিতেই হবে, আর তাই নিয়ে একটু দর কষাকষি করলেই অন্যরকম চেহারায় তিনি অবতীর্ণ হবেন। আর যখন একটা সর্বনাশ হয়ে গেল, তখন কার্যত নেংটি ইঁদুরের মতো তদন্ত কমিটির হাতে দায়িত্ব সঁপে দিয়ে পালিয়ে যাবেন, এটা বোধহয় মোটেই মেনে নেওয়া যাবে না, লোকে যাবেও না। আর আমি শতদ্রুকে চিনি না, কিন্তু বিপদে পড়লে, এইরকম বিপদে পড়লে গতকালের এক পানীয়ের বন্ধুও যে পাল্টি খেয়ে যায়, এবার এই ছেলেটিরও সেই অভিজ্ঞতা হবে। শতদ্রুত মঙ্গল গ্রহ থেকে এসে কলকাতার বাজারে পড়েনি, তার সঙ্গে অরূপ বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, সুজিত বোসের কোনো সম্পর্ক নেই। এইসব ছেলে ভোলানো কথা বলে মানুষকে আর বিভ্রান্তও করবেন না। আর দিদিমণির না হয় মজবুরি, তিনি বলতে পারছেন না যে তোরা রিজাইন কর, আপনারাই একবার গট আপ খেলা খেলুন না। দিদিকে ফোন করে বলুন, দিদি আমরা একটা রেজিগনেশন লেটার দিচ্ছি,
এবং সেটা আমরা পাবলিকলি অ্যানাউন্স করে দিচ্ছি। তুমি এ ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞেস করা হলে তুমি বলবে হ্যাঁ, লেটার হ্যাজ রিচড মি, কিন্তু আমি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। একদম পারফেক্ট গটাপ হতো, তবু তো লোকে বলতো যে এই লোকগুলোর কিছুটা হলেও এখনো বিচার বিবেচনা বোধ বেঁচে আছে। ভালো থাকবেন, নমস্কার।